ওয়েট লসের কথা ভাবছেন তো কিনোয়ার যে কোনো রেসিপিকে আপনি পেট পুরে খেতে পারেন, একটুকু ওয়েট বাড়বে না। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো চলুন কিনোয়ার এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করি। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে ততটাই সুস্বাদু হবে। কিনোয়ার এই রেসিপিটা দেখতে চাইলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কিনোয়া রান্না কিভাবে করবেন, আপনি একে ধুয়ে নিয়ে ভিজিয়েও রাখতে পারেন বা ডাইরেক্ট ধুয়ে নিয়েও রান্না করতে পারেন। আপনি যেভাবেই রান্না করুন না কেন সহজে নরম হয় না। আমি একে ধুয়ে নিয়ে উষ্ণ গরম জলে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন একটুকু নরম হয়নি। একে যখন সেদ্ধ করবেন তখন একটু নরম হয়, তাই আমি সাজেস্ট করব একে ভিজিয়ে রেখে কোনো লাভ নেই। একে ডাইরেক্ট ধুয়ে নিয়ে আপনি রান্না করতে পারেন। আমি এখানে চা খাবার কাপে 3 কাপ কিনোয়াকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমি এই কাপের 3 কাপ কিনোয়া নিয়েছি। আপনি এর বদলে বাটি বা গিলাস দিয়ে মাপ করেও কিনোয়া রান্না করতে পারেন। আর আপনার যতটা ইচ্ছা ততটা রান্না করতে পারেন, খুব একটা বাড়ে না। আর কিনোয়াকে সেদ্ধ করার জন্য কতটা জল দেবেন এটারও কোনো মাপ নেই, যেহেতু কিনোয়া গলে না। আমি 2 গ্লাস জল দিয়েছি গরম হওয়ার জন্য। দেখুন জল যখন একদমই ফুটে উঠবে সেই সময় কিনোয়া জলের মধ্যে দেবেন। তাছাড়া আপনি একে কুকারেও সেদ্ধ করতে পারেন। সেই সময় জলটাকে মাপ করে দিতে হবে। যতটা কিনোয়া তার ডবল জল দেব। এর মধ্যে হাফ টিস্পুন বা স্বাদ মতো নুন। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একে ঢাকা দিয়ে রান্না করুন। এই রকম বলক উঠলেই ঢাকাটা সরিয়ে দিয়ে ভালো করে নেড়ে দিন আর খোলাতেই নেড়ে চেড়ে রান্না করুন। কম আঁচে একে রান্না করবেন এই জলটা শুকনো পর্যন্ত। দেখুন কিনোয়ার জলটা শুকিয়ে গেছে। দেখে কেমন মনে হচ্ছে বলুন তো? রান্না করা সুজির মতো। দেখুন কিনোয়াকে আঙ্গুলে চেপে দেখাচ্ছি, খুব একটা সেদ্ধ হয় না, হালকা নরম হয়ে যায়। এর জলটা শুকাতে 15 মিনিটের মতো সময় লেগেছে। এইভাবে রেখে দেব একটু ঠান্ডা হবার জন্য। তেলকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে জিরা আর কুচনো অনেকটা রসুন ভাজতে দিয়ে দিয়েছি। সেই সময় ক্যামেরাকে আমি অন করতে ভুলে গিয়েছিলাম। রসুনের সাথে দেব কেটে নেওয়া গাজর। এর কুকিং টাইমটা অনেকটাই বেশি, তাই গাজরকে লো মিডিয়াম ফ্লেমে আগে দিয়ে রান্না করবেন। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিন, বা আপনি ঢাকা চাপা দিয়েও রান্না করতে পারেন। গাজরের কাঁচা স্বাদটা শেষ হয়ে গেলে দিন একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন। খেয়াল রাখবেন কিনোয়া সিদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজেরও কাঁচা স্বাদটা শেষ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে রান্না করুন, পেঁয়াজ আর গাজর নিজের জলে সফট হবে। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিন। একইভাবে আবার ঢাকা দিয়ে রান্না করুন। আবার 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিন। দেখুন পেঁয়াজ আর গাজর অনেকটাই সফট হয়ে গেছে। 1 মিনিট মতো নেড়ে চেড়ে খোলাতেই মিশিয়ে নিন। দিন কেটে নেওয়া বরবটি আর ক্যাপসিকাম। আপনি এর মধ্যে নিজের পছন্দ মতো সবজি দিয়ে রান্না করতে পারেন। আমার কাছে যেগুলো সবজি ছিল সেগুলোই দিয়েছি। ক্যাপসিকামকে বড় সাইজে কেটেছি, যেহেতু এর কুকিং টাইমটা খুব কম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর দিন এর মধ্যে 20-25টা কেটে নেওয়া কারি পাতা। এই কারি পাতাকে আপনি সরষার সঙ্গেও দিতে পারেন, আর এই পাতা অবশ্যই দেবেন, এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়। মিশিয়ে নেবার পর আবার ঢাকা দিয়ে রান্না করুন। আবার 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিয়ে ভালো করে নেড়ে দিন, যেন ফ্রাইং প্যানের তলাতে লেগে না যায়। আর ফ্লেমকে একদমই লোতে করে দিন। মশলা দেব এর মধ্যে 1 টিস্পুন করে জিরা ধনিয়া পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, হাফ টিস্পুন হলুদ পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। সবজির সাথে মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে খোলাতে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করুন। আর পুরোপুরি মশলাকে কষিয়ে নেবার জন্য এই কাপের 1/4 কাপ দিন জল। জল দিলে সবজিগুলো আর একটু নরম হবে। আর খোলাতেই নেড়ে চেড়ে রান্না করুন যতক্ষণ এই জলটা না শুকিয়ে যায়। সবজির কালার দেখে বুঝতেই পাচ্ছেন সবজি অনেকটাই নরম হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও নেই। একে 4 থেকে 5 মিনিট খোলাতেই নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি।
এবার এর মধ্যে দিন সেদ্ধ করা কিনোয়া। কিনোয়াকে কুকারে সেদ্ধ করতে গেলে 5টা থেকে 6টা সিটি পর্যন্ত সেদ্ধ করবেন। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে সবজির সাথে কিনোয়াকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিন। খেয়াল রাখবেন তলাতে যেন কিনোয়া আর সবজিটা লেগে না যায়। সব থেকে শেষে দিন 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। আপনি ফোড়নের মধ্যে গোটা গরম মশলাও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিন আর একদমই শুকনো হওয়া পর্যন্ত রান্না করে নিন। আমি একে সাদা তেল দিয়ে রান্না করেছি, আপনি ঘি দিয়েও রান্না করতে পারেন। 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে খোলাতেই রান্না করেছি, একদম ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা হবার পর আরও ঝরঝরে হয়ে যাবে। আপনি এর মধ্যে আলাদা করেও তড়কা লাগাতে পারেন সরষা, রসুন আর কারি পাতার। তড়কা লাগানোর কাজটা আমি সবজি দেবার আগেই করেছি, তাই পরে আর তড়কা লাগালাম না। ওভেনকে অফ করে প্লেটিং করে নেব। তৈরি হয়ে গেল কিনোয়া পোলাও রেসিপি। সকাল দুপুর রাত্রে এই রেসিপিকে পেট পুড়ে খাবেন, তাও আপনার একটুকু ওয়েট বাড়বে না। কিনোয়া পোলাও রেসিপি দারুণ সুস্বাদু হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।